মুসলমান বন্ধুরা আমার এবার প্রশ্ন জাগে, জিবরাইল আমিন আল্লাহর নবীকে 3 বার কেন চাপ দিল? বুকের সাথে জড়ায়া 3 বার এত জোরে আমার নবীকে কেন চাপ দিল? নবীর কষ্ট হলো। মুসলমান বন্ধুরা আমার কিতাবের মধ্যে লিখছে, এটা চাপ এজন্য দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর জন্য যে ইলম এবং হিকমত পাঠিয়েছে। জিবরাইলের সিনা থেকে আল্লাহর নবীর সিনার সাথে বুকের সাথে যখন বুক লাগছে, তখন এক বুক থেকে আরেক বুকের মধ্যে ওই ইলম এবং হিকমত ট্রান্সফার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে রবিউল আউয়ালের 23 তারিখ এবং ইংরেজি সেপ্টেম্বরের 27 তারিখ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নবীজির জীবনী নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আলোচনার অংশ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি ও দাওয়াতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, প্রথমেই বলি যে নবুয়তের পরিচয়টা কি, নবুয়ত কাকে বলে? নবুয়ত বলা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর বিশেষ বান্দা যাকে আল্লাহ মনোনীত করেছেন নবুয়ত দেওয়ার জন্য, তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার বিভিন্ন বিধিবিধান আল্লাহ তাআলা যিনাকে পাঠান, এই যেই বিধিবিধান পাঠানো হয় এটাকে বলে নবুয়ত। কিতাবের মধ্যে লিখেছে, আর রাসূলু ইনসানুন বাসাহুল্লাহু ইলাল খালকি লিতাবলুগাল আহকাম। রাসূল বলা হয় ওই মানুষকে যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সৃষ্টির নিকট, মাখলুকের নিকট আল্লাহ তাআলার বিধিবিধান পৌঁছানোর জন্য যাকে আল্লাহ নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা যাকে নবী হিসেবে পাঠিয়েছেন তাকে রাসূল বলে। তো এই জন্য নবুয়ত এবং রিসালাতের পরিচয় আমরা জানতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 40 বছর বয়সে যখন উপনীত হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবুয়ত প্রাপ্ত হন। নবুয়ত প্রাপ্তির পূর্বের দিনসমূহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বিভিন্ন আসার, বিভিন্ন আলামত প্রকাশিত হতে লাগলো, যে বিষয়গুলো নবীজির কাছে খুবই আশ্চর্যজনক ছিল। এক নাম্বার হলো নবুয়তের পূর্বে, নবুয়তের পূর্বাভাস হিসাবে নবীজি যে বিষয়টা লক্ষ্য করলেন সেটা হলো আর রুইয়া সাদিকা, অর্থাৎ সত্য স্বপ্ন, যে স্বপ্নটা সত্য বাস্তব স্বপ্ন। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ফাকানা লা ইয়ারা রুয়ান ইল্লা জাআত মিসলু ফালাকিস সুবহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্তির আগে স্বপ্ন দেখতেন। স্বপ্ন রাত্রেবেলা নবীজি যে স্বপ্ন দেখতেন, সকালবেলা যেমন একদম বাস্তব সত্য, তদ্রূপভাবে নবীজি দিনের বেলা দেখতেন। ওই স্বপ্নটা বাস্তবায়ন হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। রাত্রে নবীজি যা দেখতেন দিনে দেখতেছেন, এটা সকালবেলার আলোর মতো সত্য সত্য বাস্তবায়ন হইতেছে। সকালবেলার আলোটা এটা যেরকম বাস্তব, এটার মধ্যে কোনো মিথ্যা নাই। নবীজি রাত্রে যা দেখতেন দিনের বেলা তাই ঘটতেছে। এটা ছিল নবীজির নবুয়তের পূর্বে। নবুয়তের পূর্বে 2 নম্বরের আসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কাছে নির্জনতা ভালো লাগে, নবীর কাছে একাকিত্ব ভালো লাগে, নবীজির কাছে জনসমাগম ভালো লাগে না। মক্কার মানুষেরা যে মূর্তি পূজা করে, শিরিক করে, কুফরি করে, আল্লাহর নবীর কাছে ভালো লাগে না। নবীজি এই জন্য এই শিরিকের শহর ছেড়ে মক্কা থেকে 2 কিলোমিটার দূরে, কত কিলোমিটার বলেন? মক্কা থেকে 2 কিলোমিটার দূরে নবীজি গারে হেরার মধ্যে, সেখানে নবীজি নির্জনতা অবলম্বন করলেন, একাগ্রতা অবলম্বন করলেন। আল্লাহর নবী সেখানে একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করা শুরু করলেন। হাদিসের মধ্যে এসেছে, আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। আল্লাহর নবীর কাছে একাগ্রতাকে, আল্লাহর নবীর কাছে একাকিত্বকে পছন্দনীয় করে দেওয়া হয়েছে। এটাও নবুয়তের আগে আল্লাহ তাআলা আল্লাহর নবীর কাছে একাকিত্বকে কি করে দিলেন? পছন্দনীয় করে দিলেন। নবীজি এখন একা একা থাকে। মুসলমান বন্ধুরা আমার, নবুয়তের পূর্বে 3 নম্বরের যে লক্ষণ নবীজি দেখতে লাগলেন, হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেন,
যে আমি অনেকগুলা পাথরকে দেখেছি, যে পাথরগুলো আমাকে সালাম দেয়। কি দেয় বলেন? অনেকগুলো পাথর, অনেকগুলো গাছ, অনেকগুলো পাহাড়, এরা নবীজিকে দেখলে সালাম দেয়। তারা বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অথচ নবীজি এখনো নবুয়ত প্রাপ্ত হন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথরও সালাম দেয়, গাছেও সালাম দেয়, পাহাড়ও সালাম দেয় নবুয়ত প্রাপ্তির আগ থেকে। নবীজির কাছে এটা খুবই আশ্চর্যজনক মনে হয় যে এরা আমাকে কেন সালাম দেয়, আমি কেন এদের ভাষা বুঝতে পারি। এই জন্য নবীজি খুব আশ্চর্য হন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, ইন্নী লা আরিফু হাজারান বিমুক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা। আল্লাহর নবী বলেন, আমি নবুয়ত প্রাপ্তির আগে মক্কার একটা বড় পাথর আমাকে সালাম দিত। ইন্নী লা আরিফুল আন, আমি এই পাথরটাকে এখনো চিনি। যেই পাথর, একটা বড় পাথর নবীকে নবুয়ত প্রাপ্তির আগে সালাম দিত, নবী বলেন আমি এই পাথরটা এখনো চিনি, এটা এখনো আপন জায়গায় আছে। মুসলমান বন্ধুরা আমার, একটা হাদিসের মধ্যে এসেছে, ফামা ইস্তাকবালাহু জাবালুন ওয়ালা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যখন কোনো গাছের পাশ দিয়ে, যখন কোনো পাহাড়ের পাশ দিয়ে, যখন কোনো পাথরের পাশ দিয়ে নবীজি হেঁটে যেতেন, তখন সেখান থেকে আওয়াজ আসতো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিতেছে। মুসলমান বন্ধুরা আমার, 4 নম্বরের বিষয়, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি যে বিষয়টা দেখলেন সেটা হলো অদৃশ্য থেকে আওয়াজ ও আলো দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে অদৃশ্য থেকে আওয়াজ শুনতে পেতেন। আল্লাহর নবী আলো দেখতেন, মাঝে মধ্যে আচানক নবীজি নানান ধরনের নূর দেখতেন, আলো দেখতেন। একটা হাদিসের মধ্যে এসেছে আম্মাজান খাদিজাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আরাসু আন ওয়া আসমাউ সাউতান। আল্লাহর নবী বলে, খাদিজারে আমি একটা আলো দেখতে পাই মাঝে মধ্যে, এবং আমি মাঝে মধ্যে আওয়াজ শুনতে পাই। ওয়া ইন্নী আখশা আন ইয়াকুনা বি জুনুনুন। খাদিজারে আমার খুব ভয় হইতেছে, আশ্চর্য বিষয়গুলো আমি দেখি কিন্তু কেউ দেখে না কেন। এই আলোটা আমি দেখলাম কিন্তু মক্কার কেউ দেখে নাই, আওয়াজটা আমি শুনলাম মক্কার কেউ শুনে নাই। খাদিজার আমার ভয় হয়, আমার মধ্যে কোনো পাগলামি আসতেছে নাকি, আমার কোনো মানসিক সমস্যা হইতেছে নাকি, আমি কেন দেখি আর কেউ দেখে না কেন, আমি কেন শুনি আর কেউ শুনে না কেন, আমার ভয় লাগতেছে যে আমার কোনো মানসিক সমস্যা হচ্ছে নাকি। ক্বালাত, আম্মাজান খাদিজা বলেন, লাম ইয়াকুনিল্লাহু লিয়াফআলা যালিকা বিকা ইয়া ইবনা আব্দুল্লাহ। আম্মাজান খাদিজা বলে, আমার প্রিয় স্বামী, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি আশ্চর্যান্বিত হবেন না, আপনি কোনো ভয় পাবেন না। আপনি যে আওয়াজ শুনতে পান, আলো দেখতে পান, এটার কারণে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনি যে মানসিক সমস্যার ব্যাপারে ভয় করতেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহ তাআলা কখনো আপনার সাথে এমন করবে না, কখনো এমন করবে না। আল্লাহ তাআলা মানসিক সমস্যা আপনাকে দিবে, এটা হতেই পারে না, কারণ আপনি ভালো মানুষ। মুসলমান বন্ধুরা আমার, নবুয়ত প্রাপ্তির আগে নবীজি এই বিষয়গুলো দেখতে লাগলেন, এই বিষয়গুলো নবীজির দৃষ্টিগোচর হতে লাগলো। আল্লাহর নবী হেরা গুহার মধ্যে ধ্যান করতে লাগলেন। হেরা গুহার পরিচয় কি? হেরা গুহা এটা জাবালে নূরের মধ্যে একটা গুহা। জাবালে নূর মানে হলো নূর পাহাড়। এই পাহাড়ের নাম জাবালে নূর নামকরণ করা হয় কারণ এই পাহাড়ের মধ্যে ওহী আসছে। কি আসছে বলেন? ওহী আসার কারণে, ওহী মানে হলো আলো। এই ওহী মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে পথ দেখায়, মানুষকে জাহিলিয়াত থেকে হেদায়েতের দিকে পথ দেখায়। বলেন ঠিক কিনা? এই জন্য ওহীটা আলো, আর এই ওহী অবতীর্ণ হয়েছে এই পাহাড়টার একটা গুহার মধ্যে। এই জন্য পুরা পাহাড়ের নাম দিয়ে দিছে জাবালে নূর। এই জাবালে নূর পাহাড় মক্কা থেকে 2 কিলোমিটার দূরে উত্তর পূর্ব কোণে। কোন কোণে বলেন? উত্তর, মক্কা থেকে উত্তর পূর্ব কোণে 2 কিলোমিটার দূরে এই পাহাড়টা সেখানে অবস্থিত। এই পাহাড়ের একটা গুহা, এটার নাম হলো গারে হেরা। কি নাম বলেন? গারে হেরা। এটা জমিন থেকে 281 মিটার উপরে এবং সমুদ্র থেকে এটা 621 মিটার উপরে। এই গুহা, এটার নাম কি বলেন? হেরা গুহা। এই গুহাটার এই দৈর্ঘ্য ছিল, এই গুহাটা লম্বাতে ছিল 4 মিটার। কত মিটার বলেন? 4 মিটার। আর প্রস্থ ছিল 1.5 মিটার। এই গুহার মধ্যে 2 জন মানুষ সামনে পিছে করে নামাজ পড়তে পারে এমন। এবং এই গুহার একটা বৈশিষ্ট্য হলো, এই গুহা থেকে একটা ছিদ্র ছিল যেটা দিয়ে খানায় কাবা দেখা যেত। আল্লাহর নবী
এই গুহার মধ্যে গিয়ে সেখানে ইবাদতে মগ্ন থাকতেন। বর্তমানেও যারা এই গুহাতে যেতে চায়, যারা হজ ওমরা করতে যায়, অনেকে জাবালে নূর এই গারে হেরা দেখার জন্য যায়, তো তারা জানে যে বর্তমান সময়ে এত প্রযুক্তি, এভাবে সৌদি সরকার বিভিন্ন জায়গায় জায়গায় সিঁড়ি ইত্যাদি করে দিয়েছে, তারপরেও আমাদের মতো মানুষদের এই গুহাতে পৌঁছতে 2.5 থেকে 3 ঘন্টা পায়ে হাঁটতে হয়। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই গুহার মধ্যে উঠতেন তখন তো কোনো কি ছিল না, সিঁড়ি ছিল না। নবীজি এই গুহাতে উঠতেন একাকিত্বভাবে আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন থাকতেন। এখন নবীজি এটাকে কেন বাছাই করলেন? এত উপরে, এত দুর্গম পথ, এই গুহাকে নবীজি বাছাই না করে নবীজি তো নিচের কোনো গুহাকেও বাছাই করে নিতে পারতেন। এটার কারণ কি? এই গুহাকে নির্বাচন করার কয়েকটা কারণ। একটা কারণ হলো যে এই গুহা থেকে সরাসরি খানায়ে কাবা দেখা যায়। কি দেখা যায় বলেন? 2 নম্বর কারণ হলো নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনিও মাঝে মধ্যে এই গুহাতে এসে ইবাদত করতেন। 3 নম্বরের কারণ হলো ইতিপূর্বে আরবের জাহিলিয়াতের যুগে কিছু আরবের লোকেরা তারাও এই গুহাতে এসে মূর্তি পূজা ইত্যাদি বাদ দিয়া এই গুহাতে এসে নির্জনে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর যে ইবাদত এটা তারা করত। এই জন্য নবীজি এই গুহাকে বাছাই করে নিলেন। ইতিহাসবিদরা 3টা কারণ রেখেছে। একটা কারণ কি? এই গুহা থেকে সরাসরি খানায়ে কাবা দেখা যায়। 2 নম্বর নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনিও মাঝে মধ্যে এখানে ইবাদত করতে আসতেন। 3 নম্বর ইতিপূর্বে আরবের অনেক লোক যারা কুফরি শিরকের মধ্যে ছিল না, তারা এখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম অনুযায়ী ইবাদত করতেন। এই জন্য নবীজি এই গুহাটাকে বাছাই করে নিলেন। এখন নবীজির ইবাদতের পদ্ধতি কি ছিল? তিনি সেখানে কিভাবে ইবাদত করতেন? তো এই বিষয়ে বিভিন্ন মতভেদ রয়েছে কথা। তো সেখানে কেউ কেউ বলেছে যে তিনি মিল্লাতে ইব্রাহিমী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর থেকে তিনি সেভাবে কি করতেন, ইবাদত করতেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে যেভাবে জিকির আজকার ইবাদত বন্দেগী আছে ওইভাবে করতেন। কেউ বলতেন না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম বা এরকম কোনো নির্দিষ্ট ধর্মের অনুসরণে নয়, বরং তিনি আল্লাহ তাআলার ইবাদত করতেন। আসমান জমিন যিনি সৃষ্টি করছে, যিনি আমাকে সৃষ্টি করছে, তার জন্য তিনি ইবাদত করতেন। এইভাবে ধ্যান করতেন যে মক্কার মানুষদেরকে কিভাবে কুফুর থেকে তারা নিজেরা মূর্তি বানায়, আবার এই মূর্তিকে তারা আবার নিজেরাই পূজা করে, এই বিষয়গুলো নিয়ে নবীজি চিন্তা করতেন যে এগুলো তো স্পষ্ট জাহালত, কিভাবে এগুলো দূর করা হবে। এভাবে নবীজি সেখানে ধ্যান করতেন। তো এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে কি করেন? ধ্যান করেন। একাগ্র চিত্তে নবীজি সেখানে ধ্যান করতেছে। এভাবে রমজানের মধ্যে একদিন, এভাবে কোন কোন ইতিহাসের কিতাবে লিখছে সেদিন 21তম রমজান ছিল। কত রমজান বলেন? 21তম রমজান। সেদিন নবীজির সামনে একজন মানুষ আসছে। কি আসছে বলেন? মানুষের আকৃতিতে একজন ব্যক্তি আসছে। আসে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইকরা, কোনো কথাবার্তা চালা, বলে হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উত্তর দেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদা সুম্মা আরসালানি। নবীজি বলেন, এই কথা বলার সাথে সাথে ওই লোকটা আমারে জড়ায় ধরছে, বুকের মধ্যে এমন জোরে একটা চাপ দিছে, আমার খুব কষ্ট হয়েছে, তারপর আমারে ছেড়ে দিছে। এরপরে লোকটা আবার বলে, ইকরা, হে মুহাম্মদ তুমি পড়ো। আল্লাহর নবী একই উত্তর দেন, বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। এই কথা বলার পরে নবীজি বলেন, ফাখাযানি, লোকটারে আবার ধরছে, ফাগাত্তানি, আমার জোরে একটা চাপ দিছে, হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার খুব কষ্ট হয়েছে, মনে হয় যেন প্রাণবায়ুটা আমার উড়ে যাবে, আমার দম বন্ধ হয়ে যাবে, এত জোরে আমার একটা চাপ দিছে। সুম্মার সালিনের পর আবার ছেড়ে দিছে। ফাকালাই ক্রয়ের পর আবার বলে, তুমি পড়ো। আমি বললাম, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। নবীজি বলেন, ফাখাযানি ফাগাত্তানি, ওই লোকটা আমার আবার ধরলো, আবার আমার বুকের সাথে লাগা জোরে একটা চাপ দিল, হাত্তা বালাগা মিন্নিল জুহদা, আমার খুব কষ্ট হইল, সুম্মার সালানির পর আমার ছেড়ে দিল। 3 বার এই ঘটনাটা ঘটার পরে এবার ওই লোকটা নিজেই বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বলেন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরাতুল কলমের কয়েকটা আয়াত আল্লাহর নবীজিকে এই লোকটা বলল, আর নবীজি তার সাথে সাথে এগুলো পড়লেন। মুসলমান বন্ধুরা আমার,
এখন জিবরাইল আমিন এই লোকটা ছিল জিবরাইল আমিন, নবীজি কিন্তু তখনও বুঝেন নাই এই লোকটাকে কোথা থেকে আসছে, নবীজি পরিচয় জানে না। কিন্তু নবীজি খুব আশ্চর্য যে এই মুহূর্তে এই জায়গায় লোক কোথা থেকে আসলো। আরো ছিল সময়টা রাত্রিবেলা, নবীজি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনের বুকের মধ্যে যে চাপ খেলেন, এই চাপের কারণে, ভয়ের কারণে সবকিছু মিলায় নবীজির জ্বর এসে গেছে। মুসলমান বন্ধুরা আমার আবার প্রশ্ন জাগে, জিবরাইল আমিন আল্লাহর নবীকে 3 বার কেন চাপ দিল? বুকের সাথে জড়ায়া 3 বার এত জোরে আমার নবীকে কেন চাপ দিল? নবীর কষ্ট হলো। মুসলমান বন্ধুরা আমার কিতাবের মধ্যে লিখছে, এটা চাপ এজন্য দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমার নবীর জন্য যে ইলম এবং হিকমত পাঠিয়েছে। জিবরাইলের সিনা থেকে আল্লাহর নবীর সিনার সাথে, বুকের সাথে যখন বুক লাগছে, তখন এক বুক থেকে আরেক বুকের মধ্যে ওই ইলম এবং হিকমত ট্রান্সফার হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার আমাদের বুঝে না আসতে পারে, একটা বুক থেকে আরেকটা বুক লাগানোর কারণে ওই মানুষটার দিলের মধ্যে, বুকের মধ্যে যত এলেম আছে আরেকজন মানুষের বুকের মধ্যে কিভাবে ট্রান্সফার হয়, এটা আমাদের যদিও বুঝে ধরে না, কিন্তু বর্তমান সময়ে বোঝাটা খুবই সহজ। আপনাদের বসুরহাট বাজারে কম্পিউটার আছে কিনা বলেন? আছে না কম্পিউটার? এই কম্পিউটারের মধ্যে যে ডাটাগুলো আছে, যে ফাইলগুলো রাখা আছে, সামান্য একটা পেন ড্রাইভের মাধ্যমে, একটা হার্ড ডিস্কের মাধ্যমে, ব্লুটুথের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কয়েকটা ক্লিক করবেন আর এক কম্পিউটারের ফাইলগুলো একটা মোবাইলের মধ্যে চলে যায়, একটা ল্যাপটপে চলে যায়, একটা পেন ড্রাইভের মধ্যে চলে যায়। বলেন ঠিক কিনা? এভাবে এই ফাইলগুলো, যে ডাটাবেসগুলো তৈরি করতে মাসকে মাস সময় লাগছে, মাত্র 2-1 মিনিটে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে চলে এসেছে। যেই পিডিএফ ফাইলগুলো, যে বইগুলো আপনি পড়তে গেলে আপনার কয়েক মাস সময় লাগবে, এই বইগুলো মুহূর্তের মধ্যে, মাত্র 2-1 মিনিটের মধ্যে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে চলে গেছে। মোবাইলে ইন্টারনেট থেকে ডাউনলোড অপশন চাপ দিলেন, সাথে সাথে একটা বই ডাউনলোড হয়ে গেল। কত পৃষ্ঠা? 1000 পৃষ্ঠা। এটা আপনি পড়তে গেলে আপনার 1 মাস সময় লাগবে। এই যে সামান্য 1 মিনিটে ইন্টারনেট থেকে আপনি একটা বই ডাউনলোড করে ফেললেন। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের বসুরহাটে ফটোকপি মেশিন আছে কিনা বলেন? ফটোকপি মেশিনের মধ্যে এরকম একটা পৃষ্ঠা, এটা যদি আপনি লিখতে যান 10-15 মিনিট সময় লাগবে কিনা বলেন? আরো বেশিও সময় লাগবে। কিন্তু এই মেশিনের মধ্যে যখন এই পৃষ্ঠাটাকে এভাবে রাখে আর একটা সাদা কাগজ দিয়ে মাত্র একটা সুইচ চাপ দেয়, 1 সেকেন্ডের মধ্যে হুবহু কপি বের হয়ে যায়। বলে ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার এই মানুষের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে এত জ্ঞান যে আল্লাহ তাআলা দিয়েছে, একটা মাত্র সুইচ চাপার কারণে একটা লেখা কপি হয়ে যেতে পারে। কয়েকটা ক্লিক করার কারণে হাজারো হাজারো ডাটা ফাইল এক কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে চলে যেতে পারে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের সিনা থেকে ইলম এবং হিকমতকে আমার নবীর সিনার মধ্যে আনতে পারে কিনা বলে? পারে তো তিনি। যদি সামান্য মানুষের আবিষ্কার যদি এমন হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আহকামুল হাকিমিন, তিনি কেন পারবেন না? এই জন্য বন্ধুরা আমার, জিবরাইল আমিন আল্লাহর নবীকে 3 বার বুকের মধ্যে লাগায় চাপ দিলেন। কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে জিবরাইলের সিনা থেকে ইলম এবং হিকমতকে আমার নবীর সিনার মধ্যে ট্রান্সফার করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুরা আমার, আল্লাহর নবী জিবরাইল আমিন চলে যাওয়ার পরে খুব ভয় পেয়ে গেছে। আল্লাহর নবী হেরা গুহা থেকে বাসায় চলে আসলেন। নিজের স্ত্রী খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা রে, জাম্মিলুনি জাম্মিলুনি, আমার তুমি কম্বল গায়ে দিয়ে দাও। খাশিতু আলা নাফসি, আমি ভয় পাইতেছি, আমার শরীরটা ভালো লাগতেছে না, আমি মারা যাব কিনা ভয় পাইতেছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কম্বল গায়ে দিয়ে দিলেন আর নবীজিকে সান্ত্বনা দেন, কাল্লা, কখনো নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে ধ্বংস করবে না, কারণ আপনার মধ্যে অনেকগুলা গুণ আছে। ইন্নাকা লা তাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিবুল মাদুমা ওয়া তুকরিউজ যায়ফা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি। আম্মাজান খাদিজা নবীজিকে সান্ত্বনা দেন, নবীর গুণগুলো উল্লেখ করে আর নবীকে সান্ত্বনা দেয়। এমন কি তাই নয়, আম্মাজান খাদিজা নবীজিকে নিয়ে ওয়ারাকা ইবনে নওফলের কাছে চলে গেলেন।
ওয়ারাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাওয়ার পরে ওয়ারাকা ইবনে নওফল যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পুরা ঘটনার বিবরণ শুনলেন, বিবরণ শোনার পরে ওয়ারাকা ইবনে নওফল বলে, হাযান নামুসুল্লাযী নাযালা আলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়ারাকা ইবনে নওফল বলে, ভাতিজা হে মুহাম্মদ, তুমি ভয় পাও না, তোমার কথা থেকে আমি বুঝতে পারলাম তোমার কাছে যেই মানুষ সেটা কোনো সাধারণ মানুষ না, এটা তো সেই ফেরেশতা যেই ফেরেশতা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছে। এটা তো সেই জিবরাইল আমিন যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছে। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, ওয়ারাকা ইবনে নওফল আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, হে মুহাম্মদ, তোমার উপর অনেক নির্যাতন হবে, মক্কার মানুষেরা তোমার প্রতি অনেক জুলুম করবে, নির্যাতন করবে, মক্কার মানুষেরা তোমাকে মক্কা নগরী থেকে বের করে দিবে। আল্লাহ তাআলা যদি আমাকে হায়াতে রাখে, আমি সেই দিন তোমাকে সহযোগিতা করব। আল্লাহর নবী আশ্চর্য হ্যাঁ বলেন, চাচা, মক্কার মানুষেরা আমাকে বের করে দিবে, আমার উপর এত নির্যাতন করবে, মক্কার মানুষ আমাকে এত ভালোবাসে, আমাকে আল্লাহ আমিন বলে ডাকে, আমাকে তারা কি বের করে দিবে নাকি? ওয়ারাকা ইবনে নওফল বলে, ভাতিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিপূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তারা যখনই আল্লাহর কথা বলেছে, দ্বীনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, তাদের স্বজাতিরাই তাদের বিরোধিতা করেছে। এই জন্য হক কথা বললে এখন আলেম ওলামাদের বিরোধীদের অভাব নাই, বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হলেন, কারণ মক্কার মানুষেরা নবীকে এত ভালোবাসতেন। যখন নবীজি হক কথা বলা শুরু করলেন, এই মক্কার মানুষেরা নবীজিকে নির্যাতন করেছে, বলেন ঠিক কিনা? তদ্রূপভাবে আলেম ওলামাদেরকে খুব মহব্বত করেন, বলেন ঠিক কিনা? আলেম ওলামাদেরকে মহব্বত করেন, মাঝে মধ্যে দাওয়াত করে খাওয়ান, হাদিয়া তোহফাও মাঝে মধ্যে দেন, কিন্তু হক কথা যখন বলে, আলেম ওলামা যখন বলে সুদ খাওয়া যাবে না, আলেম ওলামা যখন বলে ঘুষ খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায়ভাবে সালিসের মধ্যে ঘুষ খাইয়া বিচার করা যাবে না, তখনই আলেম ওলামা শত্রু, বলেন ঠিক কিনা? আলেম ওলামার স্থান তখন কারাগারে হয়, বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আলেম ওলামা তারা আল্লাহর রাসূলের ওয়ারিস, নবীদের ওয়ারিস, তাদের জিম্মাদারি হলো হক কথা বলে যাওয়া, সত্য কথা বলে যাওয়া। দুনিয়ার সকল মানুষ তাদের বিরোধী হয়ে গেলেও আলেম ওলামা কাকে ভয় পায়? বলে আল্লাহকে ভয় পায়। এই জন্য হক কথা বলে যাওয়া আমাদের কি দায়িত্ব, এটা। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার আল্লাহ তাআলা দ্বীনের দাওয়াত দেওয়ার আদেশ দেন। কিভাবে আদেশ দেন? আল্লাহর নবীর শরীরে এখনো জ্বর কিন্তু ভালো হয় নাই। আম্মাজান খাদিজার ঘরে নবীজি কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে কম্বল গায়ে দেওয়া লোক, হে কম্বল গায়ে দেওয়া লোক, কুম, হে কম্বল গায়ে দেওয়া লোক, দাঁড়িয়ে যান, আর শুয়ে থাকা যাবে না। ফাংজের, মানুষদেরকে ভীতি প্রদর্শন করেন, আল্লাহর ভয় মানুষদেরকে দেখান। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বড়ত্বের আলোচনা শুরু করে দেন, বর্ণনা করেন, বলেন সুবহানাল্লাহ। নবীজিকে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দেন যে আপনি কি করেন? দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েন, আপনি ইসলামের দাওয়াত দিতে থাকেন, আর শুয়ে থাকা চলবে না, আপনি কম্বল ফেলে দেন, আপনি উঠে দাঁড়ান। মুসলমান বন্ধুরা আমার, এবার নবীজি উঠে দাঁড়ালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আরেক সময় একটা আদেশ দেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল ছেড়ে উঠে দাঁড়ানোর পরে এবার নবীজি কি করলেন? আল্লাহ তাআলার নির্দেশে গোপনে গোপনে ইসলামের কাজ শুরু করলেন। কিভাবে বলেন? গোপনে গোপনে শুরু করছে। যাকে নবীর পছন্দ মনে হয় যেন তাকে বললে কথাটা রাখবে, এরকম প্রিয় মানুষদেরকে, আস্থাভাজন লোকদেরকে নবীজি দাওয়াত দিতে লাগলেন। নবীজি তাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন গোপনে গোপনে যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন কি হলো? তখন কিছু কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। যেমন সর্বপ্রথম আম্মাজান খাদিজা
এভাবে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী, হযরত যায়েদ ইবনে হারেসা, হযরত মুসাব ইবনে উমাইর, এভাবে আরো অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এভাবে আম্মার ইবনে ইয়াসের, হযরত ইয়াসের, এভাবে হযরতে ইসলামের প্রথম শহীদ উম্মে সালামা, এভাবে এরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আদেশ দেন যে আপনি এবার কি করেন, আপনার নিকটবর্তী যারা আছে, এতক্ষণ তো শুধু বন্ধু বান্ধব যারা তাদেরকে দাওয়াত দিয়েছেন, এবার আরো একটু নিকটে আরো প্রতিবেশী যারা তাদেরকেও দাওয়াত দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে এবার তাদেরকেও দাওয়াত দিতে থাকেন। বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে নবীজিকে নির্দেশ দেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন আমি আপনার নিকটে আরবি কোরআনটাকে ওহী হিসেবে প্রেরণ করলাম। কেন? লিতুনজিরা উম্মাল কুরা, যাতে আপনি মক্কাবাসীকে দাওয়াত দেন, ওয়া মান হাওলাহা, এবং যারা মক্কার পার্শ্ববর্তী এলাকাতে আছে অর্থাৎ পুরা আরব, এদেরকে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা আয়াতের মধ্যে জানায় দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওগো নবীজি আপনাকে আমি জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানায় দিলেন যে আপনাকে আমি শুধু মক্কা নগরের জন্য নবী হিসেবে পাঠাই নাই, বরং আমি আপনাকে সমগ্র জগতের জন্য নবী হিসেবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সমগ্র জগতের জন্য নবী হিসেবে প্রেরণ করেছেন। এই জন্য আরবের নবী তিনিও আমার নবী, বলেন ঠিক কিনা? আজমিদের নবী তিনিও আমার নবী, আফ্রিকার নবী তিনিও আমার নবী, আমেরিকার নবী তিনিও আমার নবী, জার্মানের নবী, ইংল্যান্ডের নবী, সুইডেনের নবী, এই দুনিয়াতে যত ভূখণ্ডের মধ্যে মানুষের বসবাস আছে সকল মানুষের জন্য নবী হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সকলের জন্য নবী, পুরা পৃথিবীবাসীর জন্য তিনি নবী। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দাওয়াতি কাজে আস্তে আস্তে করে নবীজির দাওয়াতকে প্রসার করলেন, বিস্তৃত করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে গোপনে যখন দাওয়াত দিতেছে, গোপনে গোপনে, তখন মক্কার মধ্যে তেমন একটা জানাজানি হয় নাই। যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, দাওয়াত দিতে দিতে যখন এই মুসলমানদের সংখ্যা মোটামুটি 30-40 জন হয়ে গেছে, তখন মক্কার মধ্যে আস্তে আস্তে গুঞ্জন শুরু হয়েছে যে মোহাম্মদ তো একটা নতুন ধর্মের দাওয়াত দিতেছে। এতদিন মানুষ বুঝতে পারে না, মোটামুটি 30-40 জন যখন হয়েছে তখন কিছু তো মনে করেন যে কিছু লোক মিসও হয়ে গেছে, যাদেরকে দাওয়াত দিছে কিন্তু গ্রহণ করে নাই। এভাবে মক্কার মধ্যে ছড়ায় পড়তেছে, আস্তে আস্তে ছড়ায় পড়তেছে। কিন্তু নবীজি দাওয়াতি কাজ কিন্তু চালায় যেতেছে। দাওয়াতি কাজ যখন নবীজি চালায় যেতেছে, তো যখন মোটামুটি 30-40 জন মুসলমান হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন বলে নবীজিকে বললেন যে আপনার আত্মীয় স্বজন, পার্শ্ববর্তী সবাই আপনি আবার দাওয়াত দেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা পেয়ে আবার তিনি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন। প্রকাশ্যে দাওয়াত দিতেছে, যারা দেখে তাকে সামনাসামনি দাওয়াত দেয়। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে আল্লাহর নবী একদিন সফা পাহাড়ের মধ্যে আরোহণ করলেন। সফা পাহাড়ের মধ্যে আরোহণ করে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে, কবিলাদেরকে ডাক দিয়ে দিয়ে ডাকে, মক্কার গোত্রের নাম ধরে ধরে নবীজি ডাকে, ইয়া আব্দে মনাফ, হে আব্দে মনাফ লোকেরা, ইয়া কুরাইশ, হে কুরাইশ বংশের লোকেরা। এভাবে নবীজি একটা একটা করে বংশের নাম ধরে ধরে নবীজি ডাকে। তৎকালীন সময়ে আরবের মধ্যে নিয়ম ছিল, যদি কোনো ভয়ঙ্কর কোনো সংবাদ দেওয়ার দরকার হয় তখন মানুষ পাহাড়ের উপরে উঠে মানুষদেরকে ডাকতে থাকতো, গোত্রের নাম ধরে ধরে ডাকতো। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাফা পাহাড়ের উপরে গোত্রের নাম ধরে ধরে ডাকতেছে, মানুষ বুঝছে খুবই আশ্চর্যজনক কোনো খবর হবে, ভয়ঙ্কর কোনো খবর হবে। এই জন্য মক্কার মানুষেরা সবাই দৌড়ে সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত হয়েছে। আল্লাহর নবী পাহাড়ের উপরে, আর মক্কার মানুষগুলা পাহাড়ের নিচে সবাই নবীজির দিকে চাতক পাখির নিয়ে তাকিয়েছে যে মোহাম্মদ আমাদেরকে কি যেন ঘোষণা দিবে।
মানুষেরা সবাই একত্রিত হওয়ার পরে আল্লাহর নবী মানুষদেরকে বলে, হে মক্কাবাসী, আমি যদি তোমাদেরকে সংবাদ দিই যে পাহাড়ের অপর প্রান্তে দুশমন আছে, দুশমন, এই দুশমনরা মক্কার উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবানি? নবীজি প্রথমে যাচাই করতে চায় যে মানুষের আস্থা কেমন, মানুষ নবীজির উপর আস্থা কেমন। মক্কার মানুষগুলা সবাই আল্লাহর নবীর এই প্রশ্নের উত্তরে একযোগে বলল, কেন নয়, কেন নয়, হে মুহাম্মদ, তোমার কথা আমরা কেন বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব, কারণ আমরা দেখেছি ছোটকাল থেকে তুমি আমাদের মাঝে বসবাস করেছো, জীবনে কোনোদিন তোমাকে আমরা মিথ্যা বলতে দেখি নাই। কেন নয়, তোমার কথা কেন বিশ্বাস করব না? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে মানুষের আমার প্রতি যথেষ্ট আস্থা রয়েছে। এবার নবীজি তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে ভয় দেখাইতেছি এক আল্লাহর ভয়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য নবী হিসেবে প্রেরণ করেছে। হে মক্কার মানুষেরা, আমি তোমাদেরকে সৎ কাজে আদেশ দিতেছি, অসৎ কাজ থেকে নিষেধ করতেছি। শুনো, যদি তোমরা আল্লাহর অবাধ্য হও, যদি আমাকে নবী হিসেবে মেনে না নাও, তাহলে জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ঙ্কর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি তো ভয়ঙ্কর খবর দেওয়ার জন্য আসছি। খবরটা হলো এটা, যদি তোমরা আল্লাহকে না মানো, আমাকে নবী হিসাবে না মানো, তো ভয়ঙ্কর একটা আযাব তোমাদের অপেক্ষায় আছে, যে কোনো মুহূর্তে তোমাদের উপর পতিত হবে। মুসলমান বন্ধু আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী যখন তাদেরকে আবার আল্লাহ তাআলার তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহর নবী যখন তাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাইলেন, তখন ওই হাজিরিনে মজলিসের মধ্যে সবাই নীরব দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। এমন সময় নীরবতা খান খান করে ভঙ্গ করে একজন মানুষ কথা বলল। তিনি কেউ নয়, তিনি হলেন নবীর চাচা, নবীর চাচা আবু লাহাব। নবীর চাচা আবু লাহাব নবীর ডাক দিয়া বলে, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, আলিহাজা জামাতানা, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছো? আল্লাহর নবীকে ডাক দিয়া আবু লাহাব বদদুয়া করতেছে, বলে তুমি ধ্বংস হও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলের মধ্যে এত ব্যথা পাইছে, নবীজি দিলের মধ্যে এত কষ্ট পাইছে, ব্যথাটা ব্যক্ত করার মতো সময় নাই, সুযোগ নাই। নবী এত ব্যথা পাইছে যে ব্যথা ব্যক্ত করা যায় না, কারণ আবু লাহাব নবীর চাচা, আবু লাহাব ঘরের লোক, আবু লাহাব কুরাইশের লোক, আবু লাহাব আব্দুল মুত্তালিবের সন্তান, নবীজির প্রিয় মানুষ। নবীজির ঘরের লোক যদি বিরোধিতা করে, তো বলুন তো এই দুঃখ সহ্য করা যায় কিনা? পুরা মক্কা নগরীর মানুষেরা নবীর সামনে দাঁড়ানো, ওই দূরের মানুষেরা যাদেরকে নবী চিনে না, অন্য গোত্রের লোকেরা পর্যন্ত কোনো কথা বলে নাই, কিন্তু যেই মানুষটা ভেটু দিল এটা নবীর ঘরের লোক, এটা দেখে নবীজি খুব কষ্ট পাইছে। আল্লাহর নবীর এই কষ্টটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুব ভালোভাবে উপলব্ধি করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনে কারীমের সূরা অবতীর্ণ করে দিলেন। আল্লাহ তাআলা যেন নবীকে বলতেছে, ইয়া মুহাম্মদ, আপনার উত্তর দেওয়ার দরকার নাই, দুঃখিত হওয়ার দরকার নাই, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আবু লাহাব আপনাকে গালি দিয়েছে, আর আমি নবী আবু লাহাবের গালির জবাব দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে দিলেন। সূরার নাম হলো সূরা লাহাব। বলেন সূরার নাম কি? আবু লাহাবের নামে সূরা অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে গেল। যেই আবু লাহাব আমার নবীর জন্য ধ্বংসের বদদুয়া করছে, আল্লাহকে আবু লাহাব, না না না, তোমার এই দুই হাত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা অবতীর্ণ করে দিলেন। সূরা অবতীর্ণ করার পরে আবার আবু লাহাবের মান-ইজ্জত সব শেষ। আবু লাহাব কালারিং হয়ে গেল। মক্কার মানুষ সবাই এই সূরাটা শুনছে যে আবু লাহাবের ধ্বংস অনিবার্য, মানুষ বিশ্বাস করে ফেলছে, কারণ আল্লাহর নবী বলছে, মুহাম্মদ বলছে, কারণ মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। এই জন্য মক্কার মানুষেরা তারা বিশ্বাস করছে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব নিজেও বুঝে ফেলছে যে আমার ধ্বংসটা অনিবার্য। এদিকে আবু লাহাবের স্ত্রী, তার কথা ওই সূরার মধ্যে বর্ণিত হয়েছে। এই জন্য আবু লাহাবের স্ত্রী কি করছে, একটা পাথর নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজা আরম্ভ করছে।
যে সে আমাদের ব্যাপারে সূরা অবতীর্ণ করে। এই জন্য আবু লাহাবের স্ত্রী আল্লাহর নবীকে পাইলে এই পাথর দিয়ে আঘাত করবে। একটা পাথর নিয়ে আবু লাহাবের স্ত্রী, তার নাম ছিল উম্মে জামিল, আল্লাহর নবীকে তালাশ করা শুরু করছে। মুসলমান বন্ধু আমার কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিকের সাথে খানায় কাবার মধ্যে বসা, হারাম শরীফের মধ্যে বসা। আবু লাহাবের স্ত্রী পাথরটা নিয়ে দৌড়ায় তাদের দিকে আসতেছে। আল্লাহর নবী চুপচাপ বসে আছে। আবু লাহাবের স্ত্রী আয়েশা আবু বকর রে কয়, হে আবু বকর, তোমার বন্ধু আমাদের বিরুদ্ধে সূরা অবতীর্ণ করছে, তোমার বন্ধু আমাদের বিরুদ্ধে কথা বলছে, তোমার বন্ধুরে সতর্ক করে দিও, বইলো তোমার বন্ধুরে পাইলে কিন্তু পাথর দিয়ে আঘাত করে ফেলবো। আবু লাহাবের স্ত্রী যখন এই কথাগুলো বলতেছে, হযরত আবু বকর সিদ্দিক একবার আবু লাহাবের স্ত্রীর দিকে তাকায়, আর একবার নবীর দিকে তাকায়, আশ্চর্য হয়ে যায়। কিরে? আবু লাহাবের স্ত্রী বলে, মুহাম্মদরে পাইলে কিন্তু খবর আছে, কিন্তু মুহাম্মদ তা আবু বকরের পাশে বসা। কথা বুঝেন নাই? আবু বকরের পাশে কি বসা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আবু লাহাবের স্ত্রী কি কহের পাইলে খবর আছে? এগুলা চিল্লা চিল্লি করে চলে গেল। এবার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, ঘটনা কি? আবু লাহাবের স্ত্রী আপনাকে দেখে নাই কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াইজা ক্বরাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি হিজাবাম মাসতুরা। আল্লাহর নবী কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের অর্থ হলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আমি আপনার মাঝে এবং যারা আখিরাতের প্রতি ঈমান আনে না, আল্লাহর প্রতি ঈমান আনে না, তাদের মাঝে একটা গোপন পর্দা আমি দাঁড় করিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি তখন কোরআন তেলাওয়াত করতেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পর্দা দিয়ে দিছে, যার কারণে আবু লাহাবের স্ত্রী নবীকে দেখতে পায় না। এভাবে ইসলাম প্রচারের এই গোপন থেকে ইসলাম প্রকাশ্যে আবার প্রচার হতে লাগলো, আর মুসলমানদের উপর, সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর সিরত থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।